মাধুর্য সুরে আমি পরপর তিন গান শুনিলং এই পার্বত্য অঞ্চলের সংস্কৃতির নবজাগরণের কর্ণধার সেই প্রখ্যাত কণ্ঠশিল্পী বাবু রঞ্জিত দিয়ানতুন তাছাড়া বাবু রঞ্জিত দিয়ানরে হারবিল এলাকাবাসীতুন আমি তারে শীত দীঘল হয়ে পানা জানিলং এবং সাহায্য তারে আরও ধন্যবাদ জ্ঞাপন করলাম। তাই এখনো এই পর্যায়ে আমি টিএফবি সম্পর্কে কিছু জানিব আর আমার তো নিচ্ছে গর্বা এই বাবু ডাক্তার রবীন চাকমাতুন মই বাবু ডাক্তার রবীন চাকমারে টিএফবি সম্পর্কে কিছু বললাই এই সবিনয় অনুরোধ করো আমার। ধন্যবাদ। সর্বপ্রথমে মই যারা অডিয়েন্স এবং যারা এই ইদু ইচ্ছুক তার উদ্দেশ্যে হমবে তুমি নিরাশ নয় রঞ্জিত দা হই এটা শেষ গান বুঝতে নয় কিন্তু একটু আমার এই বসন্তকাল চলতে নয় বসন্তকালত বিজুয়ে হাই হাই ইচ্ছি নয় ফকিলর নয় যে সে লগে বেকুনের মন এখানে উতল পাতাল নয় নে উলট পালন নকরেন মনানি মানতে যায় যদি অনুমতি দন শ্রদ্ধেয় রঞ্জিত দারে my earnest request to Ranjit Da to sing 2 more songs next after my conversation. Thank you. So Ranjit Da তাহলে মানে রঞ্জিত দার মই দিবে গান অনুরোধ করিম সেই বিজু হরে হরে উইয়া দা যাতে সেই উলট পালন মানানো যাতে সান্ত্বনা দিদি পারে এই তার আগে মুই এই শ্রদ্ধেয় এই উপস্থিত এই অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ টিএফবি রিফ্রেশার্স প্রোগ্রাম আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত এবং শ্রদ্ধেয় সভাপতি মহোদয় আর উপস্থিত অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘরে এই বর্তমান ভিক্ষু সংঘ এই অতীত ভিক্ষু সংঘ এবং অনাগত ভিক্ষু সংঘর আমি বন্দনা জানানি মই কিছু বক্তব্য প্রদান করিম তোমায় দিও টিএফবি সম্পর্কে কিছু হম মানে যে অনুষ্ঠান তোমায় দিও অদজার সে সম্পর্কে কিছু হম আর ইয়ন মই সম্মান জানাঙর উপস্থিত সম্মানিত এলাকার চেয়ারম্যান এলাকার হারবাড়ি মুরব্বীগণ এবং যারা সম্মানিত আমার বয়োজ্যেষ্ঠ যারা আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আগ মই তারারেও সম্মান জানাঙর নমস্কার জানাঙর শুভেচ্ছা জানাঙর এই সুন্দর পরিবেশত এদেরকে গাছতলাত মর মনে হয় যে কোনোদিন সঙ্গীত নয় এদেরকে টিএফবি রিফ্রেশার প্রোগ্রাম আয়োজন করা নয় তাই এমন এখন মুহূর্তত মই খুব খুশি হইম এই মুই মনে হরম তুমিও তোমার মনানীয় আন্দোলিত পুঁজি তো যাও এতে ইয়ত যে শ্রদ্ধেয় মহেশতবীর বানতে যিবেরা তুমি জিনবদী বানতে নামে চিনো তা হলো যে টিএফবি ত্রিশরণ ফাউন্ডেশন অফ বাংলাদেশ এই সংস্থার প্রধান এবং তাই হলো যে তাই এই সংস্থা বলে বানিয়ে এই সংস্থা দীর্ঘদিন যাবৎ 3 পার্বত্য জেলা কাম করে সারা বাংলাদেশও কাম করে সারা বাংলাদেশের দায়ক দায়িকা জীবন হিতাকাঙ্ক্ষী ধর্মপ্রাণ মানুষজন আগন তারা ব্যাকুণে সহযোগিতা করি আমি তুমি যেমন সহযোগিতা করর আমিও তারা সেদিকে সহযোগিতা করি তা টিএফবি আন্ডারে অনেক কর্মকাণ্ড চলে এই এখানে সদা এই আমার বুদ্ধ ধর্মত একা সদায় দে ধর্মদানং সভ্যদানং জিনাতি সদায় ধর্মদান বেগদানের পরাজয় করে সেই সদান বানতে প্রতিফলিত করে এই টিএফবির মাধ্যমে যেমন এখান বদিদারা পত্রিকা নামে এখান পত্রিকা প্রচারিত হয় ধর্মীয় পত্রিকা একমাত্র ধর্মীয় পত্রিকা এই পার্বত্য চট্টগ্রামত
বৌদ্ধ সমাজত যেখানে বুদ্ধিস্ট আগেই কোনো সনাতন এ ধরনের এখন এই পত্রিকা প্রকাশিত নয়। ধর্মীয় পত্রিকা ধর্ম সম্পর্কে শ্রদ্ধেয় বনবন্তের সম্পর্কে এই পার্বত্য চট্টগ্রামের বুদ্ধিস্ট এবং ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট তা পত্রিকানত ওই বাইরে যে বুদ্ধিস্ট না হন হীনজন মহাজানী বুদ্ধিস্ট সিউন সম্পর্কে জাপান চীনের বুদ্ধিস্ট সিউন সম্পর্কে অনেক কিছু লেখা হয়। তুমি যদি সে নিয়মিত পত্রিকা পড়ো মই আশা করম এই তোমার জ্ঞানানী ধর্মীয় জ্ঞানে সমৃদ্ধ হব। সিয়ান তুমি নিয়মিত পড়ছ সিয়ান আলাদা ত্রৈমাসিক পত্রিকা আমি সে এই লঞ্চিং করি বিজিবার সহযোগিতা করি আমিও বিজি দিই। যেমন রঞ্জিত দা মাস্টার মই ডাক্তার মই নিজে আদা পত্রিকা নি বেজি দিওঁ। রঞ্জিত দা তাইও দোয়ান বেড়ে বেড়ে পত্রিকা নি বেজি দেয়। এদিকে আমি সহযোগিতা করি কারণ আমার একখানরই প্রতিষ্ঠান টিএফবি যিয়ে নাকি ধর্ম প্রচার করে সিয়ত অক্ষর ত্রিপিটক সিয়ত অক্ষর ত্রিপিটকর অক্ষর যদি সাফা হয় তার দৈত্য টিয়া লয় তাহলে সে ধর্মদান হব। এই যে স্বর্ণকুটির স্বর্ণ মন্দির দান করলে যে পুণ্য হব ত্রিপিটকর অক্ষর দান করে না পুণ্য অনেক বেশি। আমার বুদ্ধ ইতিহাসত এই আমার ত্রিপিটকত চেন লেখা আগে বলতে এই হন তো যাওক এই টিএফবি পরিচালনাত রামাইত্যের গণ্যমান্য ব্যক্তিও সংশ্লিষ্ট আগন এবং এই খাগড়াছড়ির বান্দরবানের বিভিন্ন জায়গাতুন এই টিএফবি পরিচালনার সহযোগিতা করেন। তা টিএফবির বর্তমান কর্মকাণ্ডের মধ্যে অনেক কিছু আগে সংস্কৃতি আগে যেমন এই টিএফবি অ্যানিভার্সারি বা ওই টিএফবির ফাউন্ডেশনের জন্ম উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় বনবিহারত। সেই অনুষ্ঠানত পুরস্কার বিতরণী সভা হয় সিয়ত ধর্মীয় এই বিভিন্ন কবিতা আবৃত্তি এই ধর্মীয় বিভিন্ন কর্মকাণ্ড লৈ শুধু প্রত্যেক বছর আলোচনা করা হয়। আর টিএফবির পরিচালিত এই শ্রদ্ধেয় দীনবন্ধু বান্তের নেতৃত্বে পরিচালিত কোনো হোমিওপ্যাথিক চিকিৎসালয় কেনাগে এবং আর সম্প্রতি তুমি হয়তো অনেকেই দেখো টেলিভিশনত বান্তের এই টিএফবির পরিচালিত এই মানে কৃষিকাজর আম বাগান খুব প্রশংসিত ইয়ার সরি বড়ই বাগান বড়ই বাগান খুব প্রশংসিত এবং পুরস্কৃত সে টেলিভিশনত দেখেন বিভিন্ন চ্যানেলত। তো টিএফবির ইতিমধ্যে অনেক শিল্পী বাইরিয়ন ধর্মীয় গানের শিল্পী সিয়ার মধ্যে এই উপকৃত অনেকের মধ্যে মশাদার বেজিও কোয়াগে সিবে ইন্টারমিডিয়েট পাস করে নিয়ে টিভি রেডিওত মানে গান গাবার সুযোগ পায় আর বহু জায়গাত বড় বড় অনুষ্ঠানত যোগ দেয়। তা আরও অনেকেই আগন সে ধরনের। তা টিএফবিয়ে মানে গম হাম করিব দা কোনো খারাপ কাম করতে নয় তোমার ধর্ম উন্নতির দিয়ে আমার ধর্ম উন্নতির দিয়ে তোমার এই টিএফবি যদি ঈদও যদি মানে তুমি দলে সহযোগিতা করো দেওয়ায় তোমার এই মানে সমাজয় দিও বিরাট খান ভূমিকা রাখব শ্রদ্ধেয় বনবন্তের আদর্শ গ্রাম আদর্শ পল্লী এই মানেবার যে কান এলো এই শরীরকে এই টিএফবির মাধ্যমে সেই সমস্ত চাহিদা নি তুমি পূরণ করি পারিবা। তো মই ইয়াত আর তেমন কিছু নহম। এই টিএফবি ইভেন ওই জোরসুরি ফুগিরেছড়া এইটো পর্যন্ত পরিচালিত হয় টিএফবির কর্মকাণ্ড। ফুগিরেছড়া হলতে কি হয় আদিও যা পরে একদিন ফুল একদিন। তো মই আর তেমন কিছু নহম। আর ইয়ত এই বিশেষ করে যারা নাকি এই সম্মানিত গণ্যমান্য ব্যক্তিবর্গ আগ তারা রঞ্জিত দেওয়ান অনেকেই চিনো। রঞ্জিত দেওয়ানে হলতে আমার এই জাতর গৌরব তাহলে আমার কিংবদন্তি শিল্পী তার উপরে কোনো শিল্পী নেই।
মই তার সামনে এই সমস্ত বিশেষণের দিনে মই তারে ইয়ে নহর খাতো গুতুং নসাঙর বা ইয়ে গুতুং নসাঙর তা মই যেন সত্য যেন দেখি যে এই সাংমাজাদর এই একমাত্র চাকমাগানৰ প্রথম শিল্পী হিসেবে ইদু সাংমাজাদ ইদু এবং বিদেশায় দিও মানে খ্যাতি লাভ করছে। তো তার গান শুনিবার দিয়ে আমার সাংমাজাদ মানুষজন একেবারে পাগল সেই দিয়ে তার গানের মধ্যে আমার অনেক কিছু নিহিত আগে আমার জাতীয় ঐতিহ্য সম্পর্কে, আমার জাতীয় সংস্কৃতি, অতীত মানে অতীতর ঐতিহ্য এই সম্পর্ক আনি তা গান ইদু আগে। তো যাও মই আর তেমন বিশেষ কিছু নহম, আরও বক্তা অনেকে ইথেবা মই অনুরোধ করিম আমি 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 চেত্তা বাজে রওনা দিব, হ্যাঁ চেত্তা বাসো আসতে রওনা দিব না রওনা দিব ইতন যাব আমি মনে হলে 9টা 8টা ঘুরে লুঙি হই দেরি হয় সমস্যা নেই। তা মই তোমার পক্ষতুন ব্যাকুণর পক্ষতুন মই রঞ্জিত দ্বারা অনুরোধ করিম এই শ্রদ্ধেয় এই জিনবদী বান্তের এই যে বক্তব্য মূল বক্তব্যর পরে রঞ্জিত দা তোমায় তো দিবে গান পরিবেশন করিব, সুন্দর দিবে গান পরিবেশন করিব। তোমার এই যে যদি বান্তে অনুমতি দিলে বান্তে অনুমতি এবং দিবে গান শুনিবার মানে না আমি সময় দিব বান্তে তাই অনুমতি দিলে আমি দিবে রোমান্টিক গান শুনিব। বিজু এজার সামনে এই বিজুর ব্যাকুণর মন উতাল পাতাল হয় চিয়ন গুঁড়ো বুড়ো সেই সম্পর্কিত গান দিবে শুনিব মানতে যায় অনুমোদন বা সাধু বাদ তো কোনো এই মই আর বিশেষ কিছু নাহম এই তোমার শ্রদ্ধেয় মানতে দেয় মই বন্দনা জানেনে উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ ওনারা মই এই নমস্কার জানেনে যথাযথ সম্মান জানেনে চিয়ঙ্গুর ওনারা আমার স্নেহাশিস জানেনে মই কুমার বক্তব্য ইয়েতো ইথম বললুম। তা পরবর্তী বক্তব্যের পরে এই রঞ্জিত দেয়ানার দিবে গান পরপর দিবে গান গেয়ে শুনেব, তারপর আমি তোমার তুমি বিদায় হব। ধন্যবাদ। Thank you so much, honorable guest, Mr. Dr. Robin Chakma, for requesting one more song from our famous singer. Two more song from our honorable singer, Mr. Ranjit Dewan. তো আমি তো অনেকক্ষণ পর্যন্ত ইয়ত আগে এবং টিএফবি সম্পর্কে আমি জানি গর্ব উন্নত আমি অনেক কিছু জানিল। এরপরে আমি আরও জানিব পরম পূজনীয় ভান্তে যাই এখন আমি তারা তো নিজে হব এবং টিএফবির কার্যক্রম আসলে হিহি ঘরের আমি কোনো অনেক কিছু জানিল।